ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই ব্যক্তিটাও একদিন গ্রামের প্রধান ছিল। শুনলেও হাসি লাগে। এই যে বয়স্ক মহিলা, ইনি আমার ঠাকুমা। 1980 থেকে 85 ওরকম হবে। সেই সময় ইনি গ্রামের প্রধান ছিলেন, মানে সদস্য ছিলেন, জয়ী হয়েছিলেন। যদিও তখন কি পার্টি ছিল সেটা আমার মুখে বলা দরকার নেই, অবশ্যই বুঝতে পারছেন। তা সেই ব্যক্তিও এখন বৃদ্ধা হয়ে গেছে। ওই জন্যে সবারই একদিন দিন আসবে, দিন ফুরবে, কিন্তু তার মধ্যে থেকেই মানুষ মানুষের জন্য, এটা মনে রাখতে হবে। আমার রাজনৈতিক ভিডিও কিচ্ছু নাই, বা আমি করতেও চাই না, বা আমি ওই বিষয়ে নাক গলাতেও চাই না, কিন্তু আমার ঠাকুমা একদিন গ্রামের প্রধান ছিল, যার সইয়ে মানে চাকরিও হতো। মানে সমস্ত জায়গায় পাশ করার পরে গ্রাম লেভেল থেকে সই করতে হয়েছিল। ঠাকুমা আমায় বারবার বলে, একজনা আছে যাকে আমি একটা সই করে দিয়েছিলাম বলে সে সরকারি চাকরি হয়েছিল, সে এখনো চাকরিতে আছে এবং ইলেকশনে তার ডিউটি আছে। এখন ওই অনেকটা বয়স্ক, প্রায় রিটায়ার্ডের মতো বয়স হয়ে গেছে, কিন্তু ঠাকুমা আমাকে বলেছিল সেই ব্যক্তিকে চিনি, আমার নাম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি এটাই বলছি যে সবারই দিন আসবে, দিন ফুরাবে, কিন্তু মানুষ মানুষের জন্য, এটা মনে রাখতে হবে। আমার ঠাকুমা গ্রামের প্রধান ছিল, কিন্তু আর একটা খুব জিনিস খারাপ লাগে, আমার ঠাকুমা একটু পড়াশোনা জানে না। একটা সই করতে 2 মিনিটের ওপর টাইম লেগে যায়, কিন্তু সেই মহিলাটাকে যদি গ্রামের কেউ প্রধান করে তাহলে কি উন্নতি হবে? এখনকার দিনে তো হবেই না। আগে যা হয়েছিল কোনো লোক পেত না, বা সেই তুলনায় একটু মানে আমাদের একটু উন্নত ছিল, যার জন্য হয়তো জিতেছিল, দাঁড়িয়েছিল, হয়েছিল, সেই আর কি। কিন্তু এরকম যদি হয় তাহলে সেটা তো খারাপ জিনিস। তোমার কাছে যে সই করতে এসেছিল সে তো অনেক শিক্ষিত তোমার থেকে, তুমি সেই তুলনায় তার লোকের যোগ্যতাও নয় শিক্ষিত দিক দিয়ে। বলেছে আমাকে, বলেছে যে ও বৌদি একটু বলে দিন না, তো আমার একটু তাহলে চাকরিটা হয়। তাহলে সে বিয়ে পাস ছেলে আমার কাছে এসছে। আবার একটা মেয়ে বলছে যে এই অঙ্গনারী কাজ হবে, ও বৌদি একটু সই করে দিন না, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তা তাকে দিয়েছি। কেউ বস্তা চাপান পেয়ে, কেউ যেটা বস্তা চাপান পেয়েছে, একটা টোকেন নিয়েছে, এইটা সই করে দিন, নইলে আমাকে চাপানটা দেবে না। পার্টি থেকে দেওয়া হতো নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তা একটা সইয়ে তখন কাজ হতো। ওই জন্যই আমি এই কথাটা বলার এটাই উদ্দেশ্য যে মানুষ মানুষের উপকার করা দরকার। মানুষ মানুষের জন্য। সারা জীবন মানুষ একই থাকবে না। এই মানুষটা একদিন ইয়ং ছিল, এখন বৃদ্ধা হয়েছে, এখন এনাকে লাঠি ধরে বাড়ি যেতে হচ্ছে। আমার ঠাকুমা, আমি কোনোদিন নিয়ে ভিডিও করিনি, কিন্তু এটা করার এটাই উদ্দেশ্য। এখন রাজনৈতিক এখন সামনে ভোট আছে, তো ওই জন্য বহু ভিডিও দেখছি, তাই আমার একটা করার মন জাগলো, কিন্তু কোনো পলিটিক্যাল ইয়েতে আমি উদ্দেশ্য করে করিনি। কিন্তু আমার মতামতটা আমি এটাই জানাচ্ছি যে মানুষ মানুষের জন্য, হিংসা মুক্ত, হিংসাবিহীন ভোট হওয়া দরকার। কারণ মানুষের জীবন থেকে দামি আর কিছু নেই, মানুষের জীবনের থেকে দামি আর কিছু নেই, এটাই বলার। যাই হোক, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নিজের মতামত নিজের দিতেই পারেন, কারণ একটা বাড়িতে নিজের শাশুড়ি বউয়ের মিল খায় না, ছেলে ভাইয়ের মিল খায় না, পলিটিক্যাল তাদের আলাদা মত থাকতেই পারে, কিন্তু এই যে হিংসা, এইসব মানে চাই না। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, সুখে শান্তিতে ভোট আসবে, ভোট যাবে, কিন্তু মানুষ চলে গেলে মানুষ আর আসবে না। ওই জন্যে নিজের জীবনটা অবশ্যই আগে, হ্যাঁ, সবাইকে মানতো, আরো সবাইকে মানুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।